এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। কথা বলবো তার সাথে। মোহনা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যেমনটা দেখছেন, এখন দাঁড়িয়ে আছি জাতীয় শহীদ মিনারের ঠিক সামনের রাস্তায়, আর এবং আমার পেছনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবন। এবং আপনাদেরকে দেখাতে চাই শহীদ মিনারের প্রাঙ্গণে যে রাস্তা, সেই রাস্তায় আঁকা হয়েছে আলপনা। কিছুক্ষণ আগে আলপনা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এবং আপনারা জানেন যে রাত পোহালেই শুরু হবে মোর 21শে ফেব্রুয়ারি, যেই ভাষা আন্দোলনের চেতনা আজও আমরা ধারণ করে আছি। সেই চেতনার জন্যই প্রতি বছর ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর এই সময়ে শহীদ মিনার পুরো এলাকার আলপনায় রাঙানো হয়, লাল সাদা আলপনায় রাঙানো হয়, দেয়ালে দেয়ালে চিকা মারা হয়। তবে এবার আপনাদেরকে একটু ভিন্ন প্রসঙ্গ জানাতে চাই, এবার দেখাতে চাই এবার আর চিকা মারা হয়নি, কেননা এবার শহীদ মিনার প্রাঙ্গণের দেয়ালগুলোতে 24-এর যেই গ্রাফিতি আঁকা হয়েছে বা 24-এর যে দেয়াল লিখনগুলো ছিল তার চেতনা ধারণ করার পাশাপাশি 52 চেতনাকে উজ্জীবিত করতে এবার ডিজিটাল আর্ট প্লেকার্ডের মাধ্যমে আঁকা হয়েছে এবং এইগুলো দিয়ে সাজানো হয়েছে পুরো শহীদ মিনার এলাকায়। এবং সেখানে শহীদ মিনারের স্মৃতি স্মরণ করিয়ে দিতে বিভিন্ন ছবি, সে সময়কার বিভিন্ন ছবি আঁকা হয়েছে, সে সময়কার ভাষা আন্দোলনের বিভিন্ন স্মৃতি ডিজিটাল আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং সেইখান থেকে আমরা যখন আয়োজকদের সাথে কথা বলেছি যে কেন এবার চিকা মারা হলো না বা কেন এর পরিবর্তে ডিজিটাল আর্টের মাধ্যমে ভাষা শহীদদের এই যে অবদান তা প্রকাশ করা হচ্ছে, তখন তারা জানালো যে যেহেতু 24-এ এক ধরনের গণ অভ্যুত্থান হয়েছে এবং তার চেতনার জন্য দেয়ালে এঁকেছেন শিক্ষার্থীরা, তা ধারণ করতে এবং 52-র চেতনার সাথে তার এক সংমিশ্রণ ঘটাতেই এবারের উদ্যোগ। এবং সেই সাথে এখনও চলছে সাজসজ্জা এবং শহীদ মিনার প্রাঙ্গণে নতুন ফুল গাছের চারা লাগানো সহ আলপনা করা সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বেলা 5টার মধ্যে। আয়োজকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে বেলা 5টার মধ্যে পুরো শহীদ মিনার এলাকাটির প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু তারা এই চত্বরটি বন্ধ করে দিবেন, সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যাবে এবং এখানে অনুমতিবিহীন প্রবেশ করা যাবে না। এবং যে কার্ড দেওয়া হবে বিশ্ববিদ্যালয় থেকে, সেই বিশ্ববিদ্যালয় থেকে যে কার্ড দেওয়া হবে এই কার্ড দেখানোর মাধ্যমে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। এবং এই ধরনের প্রোটোকল চলবে প্রথম প্রহর পর্যন্ত। এবং 21-এর প্রথম প্রহরে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি আসবেন এবং শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। তো এখন যেহেতু বেলা 4টা বাজে, তো আমরা বলতে পারি বেলা 5টা নাগাদই কিন্তু শেষ হয়ে যাবে জাতীয় শহীদ মিনার চত্বরের পুরো সাজসজ্জা এবং সেই সাথে শেষ হবে আগামীকালকের অমর 21শে ফেব্রুয়ারির যে প্রস্তুতি, তা 5টা নাগাদই শেষ হয়ে যাবে। এরপরেই বেলা 12টায় যখন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করবে, এরপরেই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের জন্য। তো শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, ধন্যবাদ আপনাকে।